বন্ধুরা নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর জীবন ঘোষ বর্মন আপনাদের প্রত্যেককেই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটিতে আমি মাথায় বিভিন্ন প্রকার আঘাত এবং তার যে হোমিওপ্যাথিক ওষুধগুলি রয়েছে সেটা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করতে যাচ্ছি। তবে বন্ধুরা, আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও কোনো কারণে সাবস্ক্রাইব করে ওঠেননি, প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে এইরকম ভিডিও বানাতে খুবই উদ্বুদ্ধ করে তোলে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে এখন আমরা মূল আলোচনায় ফিরছি। তো মাথায় আঘাত বলে কেউ আসে না। যে কোনো মুহূর্তে বা যে কোনো সময় আমরা যে কেউ মাথায় আঘাত পেতেই পারি। তো মাথায় আঘাত পেলে কিন্তু আমাদের একটা বদ্ধমূল ধারণা রয়েছে যে সিটি স্ক্যান অফ ব্রেন অবশ্যই বাঞ্ছনীয় বা করা দরকার। কিন্তু এই প্রসঙ্গে বলে রাখা দরকার, কিছু বিশেষ কন্ডিশন ছাড়া বা বিশেষ অবস্থা ছাড়া সিটি স্ক্যান করা কিন্তু প্রয়োজন না বললেই চলে। তো সিটি স্ক্যান অফ ব্রেন যেটা আমরা করে থাকি তার কিন্তু যথেষ্ট সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তো খুব প্রয়োজন না হলে আমরা অবশ্যই সিটি স্ক্যান অফ ব্রেন থেকে বিরত থাকব। তো এখন আমরা জেনে নেব যে কোন কোন কন্ডিশনে আমাদের সিটি স্ক্যান অফ ব্রেন বা মাথার সিটি স্ক্যান করাটা খুবই জরুরি। দেখুন, যদি আপনার মাথার আঘাত খুব সিভিয়ার টাইপের হয়ে থাকে তো অবশ্যই সিটি স্ক্যান করতে হবে। নম্বরটা হচ্ছে, যদি মাথায় আঘাতের জন্য ক্রেনিয়াল বোনস বা মাথার যে খুলির বোনগুলো বা হাড়গুলি রয়েছে তার মধ্যে ফ্র্যাকচার হয়, তাহলে অবশ্যই সিটি স্ক্যান করতে হবে। এছাড়া মাথায় আঘাত লাগার পর যদি খিঁচুনি আসে সেক্ষেত্রেও সিটি স্ক্যান বাঞ্ছনীয়। এছাড়া যদি বমি হয় আফটার ইনজুরি, মাথায় আঘাত লাগার পরে বমি হচ্ছে এবং কিছুতেই বন্ধ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই সিটি স্ক্যান করবো, কারণ দেখে নেবো আমাদের ইন্টারনাল হ্যামারেজ হয়েছে কিনা বা কতটা হয়েছে, সেটা কিন্তু পরবর্তী চিকিৎসার জন্য খুবই জরুরি। তো বন্ধুরা, সিটি স্ক্যান করার যদি প্রয়োজন হয়েও পড়ে তাহলে তো আমরা সঙ্গে সঙ্গে তো আর যেতে পারছি না, বা আমরা হায়ার সেন্টারে যদি যেতে হয় তাহলে তো আমরা সঙ্গে সঙ্গে যেতে পারছি না। তো তার জন্য অবশ্যই আমাদের কিছু সময়ের প্রয়োজন আছে। এই প্রয়োজনীয় সময়ের মধ্যে বা আমরা হসপিটাল পৌঁছানোর আগে যদি কিছু হোমিওপ্যাথিক ওষুধ আমরা প্রয়োগ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই রুগীকে সিভিয়ার কন্ডিশনের হাত থেকে রক্ষা করতে পারি বা তার ব্রেন হ্যামারেজকে কমিয়ে দিতে পারি। সত্যি কথা বলতে, আঘাত লাগার পরে একটা রুগীর যা ক্ষতি হওয়ার কথা তার থেকে অনেকটাই কিন্তু আমরা কষ্ট লাঘব করে দিতে পারি বা তার সমস্যার সমাধান অনেকটাই কমিয়ে দিতে পারি। তো বন্ধুরা, আমরা এখন জেনে নেব যে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলো কোন কোন কন্ডিশনে আমরা ব্যবহার করতে পারি। তো এক্ষেত্রে নম্বর 1 মেডিসিনস অ্যাকোনিটাম নেপোলাস 30। তো যখন দেখা যাবে যে কোনো ব্যক্তি বা কোনো পেশেন্ট আঘাত লাগার পর যদি অজ্ঞান হয়ে যায় এবং তার অজ্ঞান হওয়ার কারণ যতটা না ইনজুরি, তার থেকে একটা মানসিক ভয় বা ভয় পেয়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল, অথবা কোনো বড় মানুষ ভাবছে আমি এত মাথায় আঘাত পেয়েছি, আমি আর বাঁচবো না, আমার ব্রেন হ্যামারেজ হয়েছে, আমার ব্রেন অপারেশন করতে হবে, তার জন্য অজ্ঞান হয়ে গেলো, সেক্ষেত্রে অ্যাকোনিটাম নেপোলাস 30 আমরা কিন্তু রিপিটেডলি ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে, বাচ্চারা অনেক সময় পড়ে গিয়ে ভয় খেয়ে কিন্তু অজ্ঞান হয়ে যায় বা অনেক সময় ড্রাউজিনেস ডেভেলপ করে বা আতঙ্কিত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকোনিটাম নেপোলাস 30 নিঃসন্দেহে ব্যবহার করতে পারি এবং ক্ষেত্রে ডোজ ফ্রিকুয়েন্টলি দিতে হবে যতক্ষণ রোগীর কন্ডিশন বেটার হয়নি। নেক্সট হচ্ছে আর্নিকা 30। তো আমরা সবাই জানি আর্নিকা আমাদের শরীরের যে কোনো অংশে আঘাত লাগুক না কেন সেখানে ব্যবহার করা যেতে পারে। তো আমাদের যে ব্রেনের আঘাত বা মাথার আঘাত যদি থেতলে যায় বা বেশ ট্রমাটিক ইনজুরি আর কি, অনেকটা বোঝা যাচ্ছে যে আঘাত লেগেছে, সেক্ষেত্রে কিন্তু আর্নিকার বিকল্প কোনো ওষুধ হয় না। তবে এক্ষেত্রে অনেকেই হাইপ্রিকমটাও সাজেস্ট করে থাকেন। তো আমরা সেক্ষেত্রে বলবো যে আর্নিকা 30 এবং হাইপ্রিকম 30 আপনি অল্টারনেটভাবে ব্যবহার করুন, দিনে 4 বার করে আর কি, যতক্ষণ আপনার সমস্যাগুলির ডেভেলপমেন্ট হয়নি। নেক্সট মেডিসিনস ওপিয়াম 30 বা 200। যদি দেখা যায় মাথায় আঘাতের পরে একটা ড্রাউজিনেস ডেভেলপ করেছে, রোগীর ঘুম ঘুম ভাব পাচ্ছে, চোখের পাতাগুলো অনেকটা পড়ে পড়ে যাচ্ছে আর কি, যেটাকে শিবনেত্র বলা হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ওপিয়াম 30 বা 200 খুবই উল্লেখযোগ্য হোমিওপ্যাথিক ওষুধ। এর বিকল্প নেই বললেই চলে। সেটা যদি 30 পোটেন্সিতে হয় দিনে 3 বার করে 7 দিন চালাতে হবে এবং 200 পোটেন্সি হলে 2 ফোঁটা করে দিনে 2 বার 7 দিন চালাতে হবে। আর ওপিয়াম 30 বা 200 যাই বলুন না কেন,
এই কন্ডিশনে কিন্তু এর কোনো বিকল্প নেই এবং আমরা এর প্রচুর ভালো ভালো রেজাল্ট পেয়েছি। তো বন্ধুরা, এরপর নেক্সট মেডিসিনস হচ্ছে ন্যাট্রামসাল 200। তো ন্যাট্রামসাল 200 কিন্তু কোনো অ্যাকুট রেমেডি না, এটা একটা ক্রনিক রেমেডি, আপনারা সবাই জানেন। তো মাথায় আঘাত লাগলে সঙ্গে সঙ্গে কিন্তু এই ওষুধের প্রয়োজন হয় না, কিন্তু দেখা যাচ্ছে যে মাথায় আঘাত লাগার পর আপনি ট্রিটমেন্ট করেছেন, অনেকটা সুস্থ হয়েছেন, কিন্তু কমপ্লিট সুস্থ হতে পারছেন না, বা আপনার অনেক সময় ব্রেন সার্জারি হয়েছে, ইন্টারনাল হেমারেজ ছিল, সেটা কারেকশন করা হয়েছে, কিন্তু তাও কিছু সমস্যা আপনার রয়ে গেছে। এমনকি যদি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আপনি অ্যাকোনাট খেয়েছেন, আর্নিকা খেয়েছেন, ওপিয়াম খেয়েছেন, তারপরেও আপনার কিছু সমস্যা পারসিস্ট করছে, তখন কিন্তু ন্যাট্রামসাল 200 এই পোটেন্সি কিন্তু আপনাকে বাঁচিয়ে দেবে বা আপনাকে কমপ্লিট রিকভারির দিকে নিয়ে আসবে। তো বন্ধুরা, তো এক্ষেত্রে ডোজ হচ্ছে ন্যাট্রামসাল 200 দুপুরে করে দিনে দুবার কমপক্ষে 7 দিন চালাতে হবে। এরপরে যদি সিমটম পারসিস্ট করে তখন ন্যাট্রামসাল 200 দুপুরে করে দিনে একবার আরও 2 সপ্তাহ চালানোর প্রয়োজন হতে পারে। এরপরে যে হোমিওপ্যাথিক ওষুধটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিলিফোলিয়াম মাদার টিংচার। তো যদি দেখা যায় যে সিটি স্ক্যান করার পরে ব্রেনের মধ্যে ইন্টারনাল হেমারেজ রয়েছে এবং সেটা লেস দ্যান 30 ml বা অল্প পরিমাণে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা যে হোমিওপ্যাথিক রেমেডি নিয়ে কথা বললাম তাদের সঙ্গে মিলিফোলিয়াম মাদার টিংচার 10 থেকে 15 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার 1/4 কাপ বা 4/1 কাপ জলের সঙ্গে মিশিয়ে খাওয়ালে কিন্তু এর থেকে উল্লেখযোগ্য রেজাল্ট পাওয়া যায় এবং প্রত্যেক ক্ষেত্রেই রিকভারি সম্ভব। এবং যারা আমরা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করছি তারা কিন্তু এই রেজাল্টগুলি ভালোভাবে পেয়েছি। তো বন্ধুরা, আরেকটি ওষুধের কথা না বললে নয়, সেটা হচ্ছে জিঙ্কো বাইলেভা মাদার টিংচার। ব্রেন ইনজুরি থেকে যদি কোনো সমস্যা ডেভেলপ হয়ে থাকে এবং সেখান থেকে যদি কোনো মতেই আপনার নিস্তার পাচ্ছেন না, বা অনেক ক্ষেত্রে সার্জন বলে দিয়েছে যে ব্রেন সার্জারি করার খুবই প্রয়োজন রয়েছে, সেখান থেকেও কিন্তু অনেক সময় রুগীকে বাঁচিয়ে দেয় এবং আমি নিজেই অনেক পেশেন্টকে কমপ্লিট সুস্থ করে দিয়েছি। যাক বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টে জানাবেন। এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিকেল ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।